বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই যে আমি পটল আর কাঁকরোল কি করব। এই দেখুন, আপনারা তো দেখতেই পেলেন গোটা গোটা পটল আর কাঁকরোল আমি নিয়েছি। দেখুন কাঁকরোলটাকে দু টুকরো করে নিয়েছি, মাঝের একটু অংশ আমি কেটে বাদ দিয়েছি, মানে ওটা রেখে দিয়েছি, অন্য কোনো সবজিতে দিয়ে দেবো। আর দুটো সাইড দিক দিয়ে দেখুন এইভাবে করে রেখেছি, কেটে নিয়েছি যাতে এটা ঠিকভাবে এইভাবে বসে। আর পটলগুলো দেখুন উপর থেকে গাগুলো একটু করে আমি ছেঁচে নিয়েছি, দিয়ে ভেতরের অংশটা আমি পুরো এখান থেকে বের করে নিয়েছি। এবার কি করব চলুন দেখাই। তো দেখুন এটা প্রথমে এখান থেকে আমি সরিয়ে রাখবো, তার পরিবর্তে আর একটা আমি বোল নিয়ে নিয়েছি। দেখুন বোলটার মধ্যে কিছু নেই, ফাঁকা। তো আজকে যেটা বানাবো সেটা আপনাদেরকে বলি, নাহলে আপনারা হয়তো চিন্তায় থাকবেন। দেখুন আমি সেদ্ধ মানে দুটো ছোট ছোট সাইজের মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা শুদ্ধ, সেটা সেদ্ধ করে এই যে একটুখানি ভেঙে নিয়েছি। নিয়ে নেব অল্প একটু কুচানো টমেটো, একটা ছোট সাইজের নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। আর যেটা বানাবো সেটা হচ্ছে পুর ভরা পটল বা কাঁকরোল। এটা খুব দারুণ খেতে হয়, মজাদার খেতে হয়। আপনারা চাইলে কাঁচা চিংড়িও মাখিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়ির লোক যেহেতু বলে গন্ধ লাগে একটুখানি চিংড়ি মাছের, তরকারির মধ্যে দিলে টেস্ট ভালো হয়, কিন্তু অতটা করে না। তো সেই জন্য আমি একটুখানি কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো দেখুন এই যে এখানে রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর লবণ যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, কিন্তু যেহেতু খোসা ছিল ওর ভেতরে তো অতটা পরিমাণ হতে পারেনি, তো সেই জন্য এখানে পরিমাণ মতন দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি আগে মেখে নেব। তো দেখুন এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে পটল আর কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। তো এরপরে দেখুন এই যে আমি একটা পটল নিয়েছি, এইভাবে আমি গোল করব, দেওয়ার পরে তারপরে এইভাবে আমি পুরটা ভরে দেব। তো আমি এক হাতেই করছি, এই যে এইভাবে আমি ভরে দেব। আপনারা চাইলে কিন্তু আমি বারবার বলছি আপনারা কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন, এটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন, বা এগ মানে ডিম দিয়েও বানাতে পারেন। খুব ভালো লাগবে খেতে, দারুণ টেস্টি হয় ডালের সাথে। আর আজকে আমি তার জন্য দারুণ সুস্বাদু একটা ডালের রেসিপিও বানিয়ে নিয়েছি সবজি দিয়ে। তো চলুন আগে এইভাবে একে একে আমি পুরগুলাকে ভরে নিই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন বন্ধুরা এটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে কত সুন্দরভাবে দেখুন আমি পুরটা ভরে রেখেছি। আর আপনারা চাইলে পটল বা কাঁকরোলের যে দানাটা আমি মাঝখান থেকে অংশটাকে বাদ দিয়ে রেখে দিয়েছি, সেটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। চলুন এবার পরের স্টেপে চলে যাই। এরপরে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়েছি, এই যে দিয়ে এটা একটু গরম হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো এগুলো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সরষের তেলে করছি, এটা টেস্টটা খুব ভালো আসবে। এবার এইভাবে একে একে আমি এইগুলোকে এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। এইভাবে একে একে আমি আগে সবগুলো দিয়ে নেব। এইভাবে দেওয়া হয়ে গেল, একবারেই সবগুলো হয়ে যাবে। দেখুন এটা হোক ততক্ষণ। ওপর থেকে একটা পাত্র ঢাকা দিয়ে দেবো। পুরটা তো একদম পারফেক্টভাবে রেডি ছিল, চিংড়ি মাছটা কাঁচা দিলেই হতো, কিন্তু যেহেতু আমার বাড়ির লোক পছন্দ করে না, তো সেই জন্য দিলাম না। আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, তার ফলে কি হবে কাঁকরোল আর পটলটাও নরম হয়ে যাবে। তো দেখুন আমার 3 মিনিটের মতন হয়ে গেছে। এরপর আমি এগুলোকে খুলবো, খুলে একটু সবগুলোকে আমি একটু উল্টে দেবো। আর একটা পটল একটু বেশি ছিল বলে ওটাও আমি দিয়ে দিয়েছি, মানে একটা তরকারিতে দিয়েছিলাম আর আধখানা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো আমি। এইভাবে সাবধানের সাথে উল্টাতে হবে, নাহলে খুন্তির ডগায় লেগে পুরগুলো সব বেরিয়ে যেতে পারে। চলুন আগে উল্টে দিই। তো দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। আবার 4 মিনিটের জন্য এবারে দেবো, 4 মিনিটের জন্য, কারণ ভালোভাবে পটলটা কাঁকরোলটা সেদ্ধ হতে হবে।
তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আমার পারফেক্টভাবে এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো, দেওয়ার পর একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেবো। কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা চিকেন দিয়েও বানিয়ে খেতে পারেন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো চলুন একে একে আমি আগে সবগুলো প্লেটের মধ্যে আগে সার্ভ করে নিই। এটা এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ টেস্ট হবে। তো চলুন আগে আমি সবগুলো তুলে নিই। আর বন্ধুরা, তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে রেসিপি নিয়ে। দেখুন আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন টাটা। চিংড়ির পুর ভরা ভাইরাল পটল কাঁকরোল ফ্রাই রেডি।